আজকে ওয়েদারটা আরোই খারাপ। আজকে হচ্ছে বৃহস্পতিবার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আজকে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হলো বৃহস্পতিবার, 18ই জানুয়ারি। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এই ওয়েদারে কেমন আছো তোমরা? কলকাতার অবস্থা তো দিনকে দিন খারাপ হচ্ছে। যাও এতদিন শীতটা ছিল, সেই ঠান্ডাটা তাও নেওয়া যায়। আর এখন তো মানে বাইরের ওয়েদারটা দেখালাম তোমাদেরকে, দেখতে গেলে তো কি অবস্থা, পুরো অন্ধকার হয়ে রয়েছে, কুয়াশায় ভর্তি। এখন 11টা বাজতে যাচ্ছে, এই অবস্থা ওয়েদারের। বুঝতে পারছো তার মানে কি অবস্থা? ঠান্ডাটা যতই ঠান্ডা পড়ুক না কেন, শীতকালে ঠান্ডাটা নেওয়া যায়, কিন্তু এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এটা নেওয়া যায় না। পুরো কুয়াশায় ভর্তি হয়ে রয়েছে আমাদের এখানটা, আর পুরো অন্ধকার হয়ে রয়েছে। আমার ঘর দোরের অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি, একবার দেখো। এই ঘরটা দেখো, এই হচ্ছে ঘরের অবস্থা, অন্ধকার পুরো, ঠিক আছে? কোনো আলো ফালো নেই, কিছু না। জামা কাপড় সব শুকায়নি একটাও, কালকের থেকে জামা কাপড় শুকায়নি, এখানে মেলে রেখেছি। কি করবো বলো? এইখানটা তো মেলা, এই বাইরেও সব মেলা, কি করব? এইখানে কিচেনের জানলা আমি খুলতে পারিনি। কিচেনের জানলা যদি খুলি তাহলে আর রান্না করতে পারবো না, দেখেছো? পুরো অন্ধকার। কিচেনের লাইটটা শুধু জ্বালিয়েছি, রান্না করতে হবে, তাই জন্য। এই ঘরটা তো আমাদেরকে দেখাই, এই ঘরের অবস্থাটা। জানলা খুলে, দুটো জানলা এটা একটুখানি খুলে রেখেছি, তাতেও কি অবস্থা দেখেছো? পুরো অন্ধকার। এই জানাটা খুলতেই পারবো না, এত হাওয়া দিচ্ছে। আর দেখো কি অন্ধকার দেখেছো? যা এখনো বিছানাটা গোছাইনি, কি করবো বলো? এত ঠান্ডাতে আমি, মানে ঠান্ডার থেকে বড় কথা, এত কুয়াশার অন্ধকার আর এত স্যাঁতস্যাঁতে বেডার হয়ে যাচ্ছে, তো অসম্ভব। তো বিছানা ঠিক করবো এক্ষুনি, কিন্তু লাইট না জ্বালালে কি অবস্থা দেখেছো? আর কি করা যায় বলো? এই নিয়েই চলতে হবে কলকাতার মানুষকে। তবে দার্জিলিং সাইডে দেখলাম যে বরফ পড়ছে। তো এখন যারা ঘুরতে গেছো তো বেশ মজা পাচ্ছ বরফ। আমার জীবনে আমি এখনো অবধি বরফ দেখিনি। খুব ইচ্ছা বরফ দেখার, কিন্তু জানি না কবে কপালে জুটবে সেই সৌভাগ্য। আমি কোন দিন কোন বয়সে গিয়ে সৌভাগ্যবান হবো যে আমি একটু বরফ দেখতে পারবো, জানি না সেই সৌভাগ্য আছে কিনা। তবে আমি তো এই ঠান্ডাই নিতে পারি না, আবার বরফের ঠান্ডা নিতে পারবো কিনা সেটা আমি জানি না। আর মুখটার দেখেছো কি অবস্থায়, দেখো এটা পিম্পল হয়েছে। আর মুখের অবস্থাটা দেখো, ক্লোজে দেখাচ্ছি, পুরো র্যাশে ভর্তি হয়ে যাচ্ছে, কপালটাও তাই। আমি বুঝতে পারছি না এটা ঠান্ডার জন্য হচ্ছে নাকি এই ওয়েদারটা আমার এখানে এসে স্যুট করছে না, সেইটা আমি বুঝতে পারছি না। হতেই পারে এখানে এসে এই ওয়েদারটা আমার স্যুট খাচ্ছে না, বেশি ঠান্ডা, মানে যেখানে থাকতাম ওখানে ঠান্ডা থেকে এখানে বেশি ঠান্ডা বোধ হয়, জানি না, কিছুই বুঝতে পারছি না। তবে তোমরা জানিও যদি পারো যে এটা কি করলে কমবে। হয়তো বেশি তেলে ভাজা খেয়ে নিচ্ছি, তাই জন্য হতে পারে। উইন্টার মানে তো জানোই যে একটুখানি তেল জাতীয় জিনিস বেশি ইনটেক করা হয়ে যায়, তাই জন্য হতে পারে। যাই হোক, চলো আজকে রান্না করব রুই মাছের পাতলা ঝোল সবজি দিয়ে। সবজি মানে আলুটা তো দিতেই হবে, আর শিম দেব, আর বিনস আর গাজর, এই দিয়ে আজকে রুই মাছের ঝোল রান্না করব। তোমার অন্য কিছু দিতে পারতাম, ফুলকপি দিতে পারতাম, বেগুনও আছে, কিন্তু ফুলকপি বেগুন দেবো না, শুধু ওই বিনস গাজর আর কড়াইশুঁটিও আছে। বিনস গাজর আলু আর একটা কি বলবো, শিম এই দিয়ে ঝোল রান্না করবো, ব্যাস। চলো ভিডিওটা দেখতে থাকো। ওয়েদারের তো খুব বাজে অবস্থা, তোমরা কি করে আছো সেটাও জানিও। তো চলো দেখতে থাকো। আর আমার সেই একই, কি করবো বলো, অন্য কোনো সোয়েটার আছে, ওগুলো পরতে চাই না। কারণ আছে, ওগুলো পরলে আবার মানে রান্না করি তো একটু ঘেটে যাবে, তাই জন্য পরি না। এটাতে আমার হয়ে যায় বাড়িতে, তাই জন্যই আর অন্য কোনো সোয়েটার পরি না। একটা জিনিস দেখাই, এই দেখো আমার এই ফুল গাছটা যে কিনে এনেছিলাম, এইটা এত, জানি না এত হাওয়া দিচ্ছে বা ওয়েদারে শ্যুট করছে কি না, করছে না, হয়তো ওয়েদারে শ্যুট খেতে পারছে না। দেখো ফুলগুলো দেখো, শুকায় আছে, দেখো কি অবস্থা দেখেছো? ফুলগুলো পুরো শুটকে গেছে, তারপরে গাছের পাতাগুলো তাই।
আসলে রোদ না পেলে যা হয়, শুধু হাওয়া আর হাওয়া। অন্ধকার ওয়েদার থাকলে কি আর ফুল গাছ বাঁচে বলো, রোদ না পেলে? আর কি করা যাবে, দেখি বাঁচাতে পারি কি না। চলো, এখানে কতগুলো ফল রাখা আছে, আজকে খাবো। দেখি বেদানা, আপেলগুলো এত টেস্টি খেতে। আপেলগুলো অনেক গোটা ছিল। এখন আপেল 1 2 3টে আপেল আছে। আর এখানে কমলা লেবু আছে, কমলা লেবুগুলো খেতে হবে। কমলা লেবুগুলো বেশি আছে। আপেলগুলা যা ভালো টেস্টি খেতে, ও আমার খুব ভালো লেগেছে আপেল। তো আমি আর হাজব্যান্ড মিলে শেষ করে দিয়েছি আপেল। কমলা লেবুগুলো খেতে হবে। কমলা লেবুগুলো অনেকগুলো পড়ে আছে, মিষ্টি, তবে সবকটা ফলই ভালো। আর বেদানাটা একটা কাটতে হয়। দুটো বেদানার দাম প্রচুর বলো বাবা। বেদানা কিনতে গেলে মানুষের হার্ট অ্যাটাক করবে। চলো, তো চলো, এই যে মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম। এখন সবজি ফবজি কেটে নিই, তারপরে মাছের ঝোলটা রান্না করা যাবে। তো দেখো, এখানে পালং শাক কেটে নিয়েছি। পালং শাকটা রাত্রেবেলার জন্য করব। পালং শাকটা আলু দিয়ে করবো। এখানে আলুটাও কেটে রেখেছি, পালং শাকের আলু। তো পালং শাক আলু দিয়ে একটু তরকারি করব রাতের জন্য। আর এই যে মাছের জন্য আলু কেটেছি, শিম কেটেছি, গাজর কেটেছি আর বিনস কেটেছি। এই দিয়ে মাছের একটা ঝোল করবো। তো এই দুটো রান্না করব। আর এখন মাছগুলো ভাজবো। তার আগে আমার একটু খিদে পেয়েছে, তাই জন্য এরকম পাস্তা ছিল, রেডিমেড পাস্তা। এটা ইপ্পি ছিল, দেখো দেখো ইপ্পি। একদম বাজে খেতে ইপ্পিটা। এর থেকে ম্যাগিটা খুব ভালো খেতে। ম্যাগিটাই আমি খাই, কিন্তু ইপ্পিটাও একবার কিনেছিলাম। এই যে রেডিমেডটা, এখানে বেশি তো থাকে না, কিন্তু এই যে ইপ্পির যে টেস্ট মেকারের যে থাকে যেটা, একদম বাজে খেতে, সত্যিকারের। এই যে এখানে দিয়েছি, দেখি এটা বয়েল হোক, আগে সেদ্ধ হোক, তারপরে সেদ্ধ হোক। কাঁচা আছে তো, এটা সেদ্ধ হোক, তারপরে টেস্ট মেকারটা দিয়ে দেবো। টেস্ট মেকারটা বিচ্ছিরি খেতে, এর থেকে ম্যাগির টেস্ট মেকারটা খুব ভালো। তো এই পাস্তাটা করে নিয়েছি। জলটা বেশি হয়ে গেছে দেখো। তো এটা গরম আছে, গরম গরম খেয়ে নিই, ভালো লাগবে খেতে গরম গরম। আর 12টা বাজতে যাচ্ছে, আজকে কত লেট হয়ে গেলো। আসলে টাইমটা আর বোঝা যাচ্ছে না, টাইমের মতন চলে যাচ্ছে, আর আমার কাজ লেট হয়ে যাচ্ছে। রান্না বান্না করতে হবে, আর সময় চলে যাচ্ছে সময়ের মতন। এদিকে তো বোঝা যাচ্ছে না ওয়েদারের জন্য, কিন্তু কাজটা তো লেট হয়ে যাচ্ছে। যাই হোক, আমি তেল বসিয়েছি, মাছটা ভাজবো, তারপর মাছের ঝোলটাকে করবো, তারপরে পালং শাকের আলু দিয়ে তরকারিটা করবো। চলো, দেখো ঝোল, আলু, সবজি সব ফুটে গেছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, পাতলা ঝোল ভরেছে। এবারে মাছটা আর লঙ্কা এগুলো দিয়ে দিলাম। এগুলো ভালো করে ফুটবে, আর একটু সবজিগুলোও সেদ্ধ হবে। তারপরে নামানোর সময় ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব। শীতকালে এরকম সবজি দিয়ে মাছের ঝোল পাতলা করে খেতে কিন্তু দারুণ লাগে ভাই। One eternity later.
রান্না করতে করতে আমি একটু ফেস প্যাক অ্যাপ্লাই করে নিলাম। এটা দেখো আলপসের একটা গ্রিন টি ফেস প্যাক আমার ছিল পিম্পলের জন্য, যেহেতু মুখের অবস্থা আমার ভালো না, সেই জন্য এই প্যাকটা অ্যাপ্লাই করে নিলাম। আর এখানে দেখো পালং শাকের তরকারিটাও বসিয়ে দিয়েছি। গুড ইভিনিং সবাইকে। তো একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, এখন বাজে 6:30। আর উঠে দেখলাম বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, জমজমিয়ে, তো মনে হচ্ছে বর্ষাকাল চলে এসছে। তো আমার এই বাড়িতে ফ্ল্যাটে উঠে প্রথম আমার বর্ষাকাল এই বাড়িতে দেখা। কি অবস্থা, এত জোরে বৃষ্টি হচ্ছে। আমি তো দেখে বারান্দাতে লাইটটা জ্বেলে দেখি এত জোরে বৃষ্টি হচ্ছে, এখনো বর আসেনি। 6:30 বাজে, একটু পরেই বাড়িতে ঢুকবে। ভাগ্যিস ওকে ছাতা দিয়ে দিয়েছিলাম মনে করে, আমি আজকে ওটা এসব নিয়ে যেতে চায় না, আমি জোর করে আজকে ছাতাটা দিয়ে দিয়েছিলাম। আর তো পুরোপুরি ভিজতো, পুরোপুরি এত জোরে বৃষ্টি পড়ছে। পুরো বর্ষাকালে যেরকম বৃষ্টি পড়ে না, ওরকম বৃষ্টি পড়ছে পুরো, এত জোরে বৃষ্টি পড়ছে। আর আজকে এমনি কাজ ফাজ করেছিলাম, করার পরে যে শুয়েছি, এত শীত করেছে আজকে আমার, প্রচন্ড দুটো কম্বল নিয়ে গায়ে দিয়ে শুয়েছি আমি আজকে। কি বলবো বলে, এত ঠান্ডা ঠান্ডা লাগছিল আজকে আমার। চলো দরজা বন্ধ করে দিই, প্রচন্ড হাওয়া দিচ্ছে বাইরে। এখন করবো এই পপকর্নটা এখন করবো। বাটার দিয়েছি এখানে, একটুখানি বাটার দিয়েছি, এগুলোকে ঢেলে দেবো। বেরোচ্ছে না কেন? দেখো এগুলোকে দিয়ে দিয়েছি, এবারে এটাকে ঢাকা দিয়ে রাখবো। এবার এটা আস্তে আস্তে হয়ে যাবে, একটু পরে এসে দেখবো পপকর্ন রেডি। 15 minutes later. এই দেখো আমার পপকর্ন রেডি হয়ে গেছে, এক গামলা পপকর্ন। আর এই যে, হাই, কেমন আছো? ভালো আছো? অফিস থেকে এসে খাইতে শুরু করে দিয়েছি। হেলদি ইভিনিং স্ন্যাক্স পড়ে যাচ্ছে দেখো, পপকর্ন কিনে খেতে হবে না, বাড়ি খাওয়ার খুব ভালো। একটু বাটার দিয়ে করেছি, ভালো আছে বুঝে, বাটার দিয়ে। নুন সল্ট আছে, সল্ট ছড়িয়ে নিতে পারছে। এই দেখো, বেশ ভালো খেতে।